দর্শক সি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগত জানাই ইফতেখার নির্দেশন বর্তমানে শ্রীনগরের ওয়াসার মোড় কুটুম্বার যে রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের মধ্যে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা অভিযান পরিচালনা করেন এবং নোংরা পরিবেশ কিংবা অস্বাস্থ্যকর পরিবেশ হইলে তারা যে অভিযোগ পাইয়ে এই অভিযোগের ভিত্তিতে অভিযান এবং ইতিমধ্যে তারা জরিমানার আওতায় নিয়ে দেখে জাতীয় ভোক্তাধিকারের উপপরিচালক এম ফাইজুল্লাহ এটা অভিযান পরিচালনা করেন এবং তারা জরিমানার আওতায় নিয়ে বলে জানিতে পারি কি না এটাই বলতেছি মূল সমস্যাটাই হচ্ছে প্রথমে এসেই দেখলাম যে একটা নোংরা বেসিন, যেই বেসিনটাতে প্রচুর পরিমাণ ময়লার আবর্জনার স্তর জমে আছে, সেই ময়লার উপরেই আসলে এই মুরগিটা সরাসরি রেখে ওয়াশ করতেছে। তো আমি তাদেরকে মুরগিটা প্রথমে সরালাম, ওনারা প্রথমে বলে যে না এটা দাগ। এরপরে আমি যখন এটা পরিচ্ছন্নতা করার শুরু করলাম তাদেরকে দিয়ে, তখন দেখা যাচ্ছে যে এখান থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ বেরোচ্ছে। এমন দুর্গন্ধ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি দুর্গন্ধ পাচ্ছেন কিনা, তারা স্বীকার করেছে দুর্গন্ধ পাচ্ছে। অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গায়। এটা একেবারে তাদের নেহায়ত অন্যায় এবং অবহেলা ছাড়া আর কিছুই না। তারা একটা পাত্রপাতিল রেখে পরিষ্কার তো রাখবে, তারপরেও ফ্লোরে সরাসরি রাখতে পারবে না। তারা একটা পাত্রপাতিলে রেখে তারপরে ওয়াশ করবে। এরপরে তাদের অন্যান্য বেসিন বলভাব, আর এরপরে তাদের জন্য পচা বাসি খাবার না রাখে এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি, আর তাদেরকে 1 লক্ষ টাকা সতর্কতামূলক জরিমানা করেছি। বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করেছে, এই যে বারবার একই প্রতিষ্ঠানের একই বিভিন্ন শাখা গিয়ে এগুলো দেখছেন, এটা নিয়ে আপনারা আসলে তাদেরকে কোনোভাবে নির্দেশনা দিয়েছেন? না, নির্দেশনা দিয়েছি। এখন ভবিষ্যতে যদি একই অপরাধ আবার করে আমরা আরও কঠোর আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করব। এর আগেও তাদেরকে যেখানে আমরা বলেছি তারা পুরোপুরি প্রতিপালন করেনি, পরবর্তীতে আবার জরিমানা হয়েছে। এখানেও আমরা তদারকি করব, যদি একই অপরাধ তারা কন্টিনিউ করে আমরা আইনগত ব্যবস্থায় যতটা কঠোর হওয়া যায় আমরা কঠোর হব। ভালো খাবারটা বা সতর্কতার সাথে কাজ করি, ভোক্তাদের ভালো খাবারটা বা পরিবেশ মান বজায় রেখে কাজ করি। কিন্তু কাজ চলমান পরিস্থিতিতে দেখা যায় কিছুটা নোংরা বা অপরিষ্কার থাকে বা হয়, সাথে সাথে আমরা ক্লিন করি। তারপরও অনেক সময় কিছুটা বেখেয়ালে হয়ে যায়। স্যার যেভাবে নির্দেশনা দিয়েছে আগামীতে যাতে এরকম না হয়, আমরা এখানে বেসিংয়ে কাজ করা অবস্থায় আর কি ওইখানে কিছু দাগ টাগ বা নোংরা ছিল, এই স্যার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা এইভাবে পরবর্তীতে কাজ করব। আপনাদের বেশ কিছু রেস্তোরাঁ এর আগে অভিযান পরিচালনা করছে, আপনারা আসলে ঠিক কখন ভোক্তাদের যে অধিকার সেটা নিশ্চিত করবেন? আমরা সবসময় এটা চেষ্টা করি, কিন্তু এতগুলো মানুষ এখানে কাজ করা অবস্থায় অনেক সময় অসচেতনার কারণে এরকমটা হয়। তো আমরা আরও সতর্ক হব, ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয় এই বিষয়ে আমরা মাথায় রেখেই কাজ করি। আমি মোহাম্মদ আকবর হোসেন, কুটুম্বাড়ি ওয়াসা শাখা ম্যানেজার। দেখেন তারা কেন অবহেলা করে, এটা ফ্লোরের মধ্যে কিভাবে এই মাছ মাংস ধোয়, এটা একটা আপনাকে আমি বলি আমাদের যদি মাথা আউট অফ মাইন্ড হয়ে যায় তাহলে আমি ফ্লোরে আমার মাংসটা রাখবো, মুরগিটা রাখবো। আর ফ্লোর কি ফ্লোর, এটা কি ফ্লোর? এটা সিটি কর্পোরেশনের ডাস্টবিন এলাকার ফ্লোর এর চেয়ে ভালো আছে। যখন এটা ঘষা দিলাম তখন প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে, ওখানে দাঁড়ানো কঠিন হয়ে গেছে। আমি তারপরও কষ্ট করে দাঁড়িয়েছিলাম। এটা তো ঠিক না রে ভাই, ওদেরকে ডাকেন, সবাইকে ডাকেন, আমি ওদের সাথে একটু কথা বলি। এভাবে অপরিচ্ছন্নতার জন্য জরিমানা করতে হবে, এটা দুঃখজনক। এই সময়ে এসে এত সতর্কতার পরে, এত কাজ করার পরে এসে এই পর্যায়ে এসে শুধু অপরিচ্ছন্নতার জন্য কেমিক্যাল ব্যবহার করতে, আগে এই কেমিক্যালটা আজকে আমরা পাইনি দেখেন। তো শুধু অপরিচ্ছন্নতার জন্য এখনও জরিমানা করতে হচ্ছে, এবং অপরিচ্ছন্নতার জন্য এটা চরম রকমের একটা অসতর্কতা। এই কারণে তারা খাদ্য জীবাণুযুক্ত হচ্ছে কিনা তারা এটা খেয়াল করছে না, খাদ্য কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। ওদেরকে ডাক দেন, আপনার কর্মীদেরকে একটু আসতে বলেন, আমি ওদের সাথে কথা বলি। জরিমানা কোনায় কি হয়েছে?
যেখানে ময়লার স্তূপ হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে জমা হয়ে আছে, এইটাতে ব্যাকটেরিয়াটা জমা হওয়ার কারণে, ব্যাকটেরিয়া মানে তো রোগ জীবাণু, তখন আপনি এটার কারণে দুর্গন্ধ ছড়িয়েছে। অথচ সেই জায়গাটায় কিন্তু আমরা না আসলে আপনি এভাবে কাজটা করতেছিলেন। অন্তত আপনি একটা পাত্র তো ব্যবহার করবেন, এটা শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন হলেও ওই বেসিনে আপনার পা তো যাচ্ছে, তারপরেও আপনার ওখানে আপনার এই সরাসরি আপনার মাংস এটা সেটা রেখে আপনি পরিষ্কার করাটা আপনার জন্য অনুচিত। এটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের অন্যান্য জায়গায় যে পরিষ্কার করলেন আপনারা, আমরা দাঁড়াইছিলাম, আপনাদের 5-10 মিনিটের বেশি কাজ করা লেগেছে না? তো এই কাজটুকু আপনারা কেন করছেন না? অপরিচ্ছন্নতার জন্য কেন এই সময় এসে আবার জরিমানা দিতে হবে? এত আলোচনার পরে, এত সতর্কতার জারির পরে আদর্শ ওনারা এটুকু আসলে জানাতে পারি যে মূলত শুধু অপরিচ্ছন্নতা এবং নোংরা পরিবেশত শাকসবজির কুড়াঘাটা এবং মাছ মাংস কুড়ার এবং ওই রান্নাবান্না চলার এই কারণে যে কুটুম্বাড়ি যে রেস্টুরেন্ট দামপাড়া ওয়াসার মোড়, এই কুটুম্বাড়ি ওয়াসার মোড় রেস্টুরেন্টের কিন্তু আজ যাতে ভক্তদিকে সংরক্ষণ অধিদপ্তর জরিমানার আওতাতে নেই এবং তারা 1 লক্ষ টাকা জরিমানা করছে এবং ভবিষ্যতে যাতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ হতে হয় এবং খুব সুন্দরভাবে তারা ব্যবসা পরিচালনা এর তারা প্রত্যেকটা স্টাফের ডাহিরও কিন্তু যাতে ভক্তদিকে সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা কিন্তু প্রাথমিকভাবে বুঝে এবং পরবর্তীতে সেম একই রকমের যদি হনারের অভিযোগ পাই তাহলে আরও কঠোর ব্যবস্থা নেব বলে তিনি প্রাথমিকভাবে হুঁশিয়ারি করে। এবং অতীতেও আমরা দেখি যে ভক্তাধিকার কুটুম্বাড়ি রেস্টুরেন্টের কিন্তু একাধিকবার বিভিন্ন শাখাত অভিযান করে গিয়ে এবং জরিমানা করছে। আসলে দিন শেষে জিএনআই হচ্ছে এনএলডি হাজার কিছু করানোর পরেও কিন্তু তারা যে নিয়ম ওই নিয়মেই তারা চলা এবং যে ভোক্তার যে অধিকার এই অধিকার নিশ্চিত না হওয়ার এখনো পর্যন্ত কুটুম্বাড়ি রেস্টুরেন্টের তো এইটুকুই আছে আর আছে সর্বশেষ।